আসসালামু আলাইকুম। ডাক্তার ARM জামিল বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা সুগারের ক্ষতিকারক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা গাট হেলথ বা কোলন ইন্টেস্টাইনের স্বাস্থ্যের সাথে সুগারের সম্পর্ক বা সুগার কীভাবে এই গাট হেলথকে প্রভাবিত করে বা ক্ষতি করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখা যাচ্ছে রিসার্চে যে সুগার ক্যান প্রডিউস অ্যান অ্যাসিডিক ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অ্যাসিডিক এনভায়রনমেন্ট করে দেয় এবং অ্যাসিডিক এনভায়রনমেন্ট করলে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় এবং সেখানে বিভিন্ন মাইক্রোফ্লোরা খারাপ যে মাইক্রোফ্লোরা সেগুলোর গ্রোথ হয় এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়। তো আলসারেটিভ কোলাইটিস এটা একটা ইনফ্লামেটরি কোলন ডিজিজ, তো সেটার রিস্ক অনেক বেড়ে যায়। তারপর ক্রনস ডিজিজ, এটাও একটা স্মল ইন্টেস্টাইনে হয়, এটাও একটা ইনফ্লামেটরি ডিজিজ, ইনফ্লামেশন হয়, তো সেটার ঝুঁকি বেড়ে যায়। সুগার ক্যান কজ চেঞ্জেস ফ্রিকোয়েন্টলি ফাউন্ড ইন পার্সন উইথ গ্যাস্ট্রিক অর ডিউডেনাল আলসার, তো স্টমাক এবং ডিউডেনামের আলসারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সুগারের সাথে অ্যাপেন্ডিসাইটিস, পাইলস বা হেমোরয়েড সম্পর্ক আছে। সুগারের সাথে প্রোটিন অ্যাবজর্পশন, প্রোটিন যে আমরা খাচ্ছি, এই সুগার বেশি থাকলে শরীরে প্রোটিনগুলো শরীরে ঠিকমতো কাজে লাগছে না বা অ্যাবজর্পশন হতে পারছে না, শোষিত হতে পারছে না ঠিকমতো। বিভিন্ন এনজাইমের অ্যাবিলিটি, মানে এনজাইমের ফাংশনগুলো কমে যাচ্ছে। এনজাইমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এনজাইম কিন্তু আমার প্রোটিন মানে সব ক্ষেত্রেই মেটাবলিজমে কাজে লাগে। বডির প্রত্যেকটা জায়গায় এই এনজাইম হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। এনজাইমের উপস্থিতিতে বিভিন্ন জিনিস তৈরি হয়, বিভিন্ন জিনিস ভেঙে যায়, বিভিন্ন জিনিস শরীর থেকে বের হয়ে যায়। বিভিন্ন মেটাবলিক প্রসেসে এই এনজাইম ভূমিকা রাখে। তো তাদের এই ফাংশনগুলো বা তাদের যে সক্ষমতাগুলো সেগুলো নষ্ট করে দেয়। তো সুগার কি করে, আরেকটা হচ্ছে যে লিভার সেলের সাইজকে বাড়িয়ে দিচ্ছে, হেপাটোমেগালি করে দেয়। তো লিভার সেলকে সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। তারপর লিভারে এনজাইম বাড়িয়ে দেয়। তারপরে ফ্যাটি লিভার তৈরি করে, এটা তো ডাইরেক্ট রিলেটেড সম্পর্ক। তো বাওয়েল মুভমেন্ট কমিয়ে দিচ্ছে, মানে পেটের যে পেরিস্টালটিক যে গতি, স্বাভাবিক যে গতি, সেটা কমিয়ে দিয়ে কনস্টিপেশন করে। সুগার কি করে, ডিসপেপসিয়া বা জার্ড, ঠিক আছে, ডিসপেপসিয়া করে এবং ইনক্লুডিং গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেটাও করে। তারপর সুগার কি করে, যে ফুডস ট্রাভেল লাইভ টাইম থ্রু গ্যাস্ট্রিক ট্র্যাক্ট, মানে এই যে খাবার খেলাম এবং আস্তে আস্তে যে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় মুখ থেকে খাদ্যনালী, তারপরে স্টমাক, ডিউডেনাম হয়ে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সেগুলো হয়ে যে খাবারগুলো যে প্রসেসে যায়, সেই প্রসেসটা অনেক স্লো করে দেয় এবং এখানে মেটাবলিজমটা এবং খাবার অ্যাবজর্পশন, এলিমিনেশন, এই টোটাল প্রসেসের মধ্যে বিঘ্ন ঘটায়। সুগার কি করে, সুগার হচ্ছে কম্বাইন্স অ্যান্ড ডেস্ট্রয় ফসফেট এনজাইম হুইচ মেক্স দ্য প্রসেস অফ ডাইজেশন মোর ডিফিকাল্ট। তো এই ফসফেটেস এনজাইম যেটা, সেই এনজাইম ফাংশনকে নষ্ট করে দেয়, এই জন্যে ডাইজেশনটাকে ভালো মতো হয় না। তারপর সুগার কি করে, হায়ার দ্য সুগার কনজামশন দি মোর চান্সেস অফ গেটিং ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আইবিএস যেটা আমরা বলি, আইবিএস খুব গুরুত্বপূর্ণ। আইবিএসটার জন্য রেসপন্সিবল সুগার বা ইনসুলিন রেজিস্ট্যান্স। এই জন্য আইবিএস রোগীদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা যখন কমিয়ে আনা হয়, তার পরবর্তীতে যে কোনো ট্রিটমেন্ট দিলে তখন তার রেসপন্সটা আরও দ্রুত হয় অন্যদের তুলনায়, ঠিক আছে। তো আমরা সবসময় এই রুট কজগুলোকে ফাইন্ড আউট করতে হবে ট্রিটমেন্টের সময়। অতিরিক্ত ব্লোটিং হয় পেটে, ফার্মেন্টেশন হয়, গ্যাস তৈরি হয় কোলনে, তো সেটাও সুগারের সাথে রিলেটেড। সুগারের সাথে অ্যাজমা, হাঁপানি বা ডিসবায়োসিস, খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আছে এবং এগুলো বেনিফিট পাওয়া যায়। ফুড অ্যালার্জি, যাদের ফুড অ্যালার্জি আছে তাদেরও সুগার কমিয়ে আনলে বা ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে পারলে তাদের ফুড অ্যালার্জির এটা অনেক কমে আসে। তো অ্যাজমা তো বলাই হলো। লিকি গাট, এটা একটা ইম্পর্টেন্ট, লিকি গাট, যে আমরা খাবার খাচ্ছি, এই লিকি গাটের মাধ্যমে এই কোলন, ধরেন যে এটা কোলন, ঠিক আছে, এই কোলনে এখানে এন্ডোথেলিয়াল লাইনিং আছে, এখানে যে লিকি গাট হয়, এটা যে ধরেন কোলন, তো লিকি গাট হলে এখানে বিভিন্ন গাট থেকে বিভিন্ন প্রোটিন, বিভিন্ন ফুড পার্টিকেল, বিভিন্ন প্রোটিন গাট থেকে ব্লাড ভেসেলে চলে আসে বা বাইরে এনভায়রনমেন্টে চলে আসে। তো যেখানে আসার পরে এর এগেনস্টে এটাকে অ্যান্টিজেন হিসেবে বিবেচনা করে এবং এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, যে কারণে বডিতে বিভিন্ন অটোইমিউন ডিজিজের সূচনা হয় এই লিকি গাট থেকে। সুতরাং এই লিকি গাটের কজটাও কিন্তু, কারণ এখানে ইনফ্লামেশন হলে গ্যাপটা বেড়ে যায়, এন্ডোথেলিয়াল লাইনিংয়ে গ্যাপ বেড়ে যায়, এটাও কিন্তু রেসপন্সিবল হচ্ছে সুগার। ওকে, সুগারের কারণে কি হচ্ছে, ফুড অ্যালার্জি হচ্ছে বললাম। সুগার হচ্ছে
অটোইমিউন ডিজিজের একটা অন্যতম, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে অন্যতম কারণ। সুতরাং অটোইমিউন ডিজিজ যখন আমরা ট্রিটমেন্ট করতে যাব, বিভিন্ন অটোইমিউন ডিজিজ মানে যখন আমাদের শরীর নিজের কোষকেই বা নিজের অর্গানকেই শত্রু মনে করে তাকে অ্যাটাক করে, আমাদের যে নিজস্ব যে আর্মি বা ডিফেন্স সিস্টেম আছে, হ্যাঁ, বা ডিফেন্স সিস্টেমের মধ্যে যে সেলগুলো আছে বা সিস্টেমটা আছে, তারা যখন আমাদের নিজের কোষকেই বা নিজের অর্গানকেই আক্রান্ত করে, সেটাকে বলে অটোইমিউন ডিজিজ। সেটা জন্য সুগার বা ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকটা রেসপন্সিবল। তো অটোইমিউন ডিজিজ ট্রিটমেন্ট করার সময় আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটা দেখে নিই, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে সেটাকে ঠিক করে নিতে হবে। তারপরে সাথে অ্যাসোসিয়েটেড তার যে অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে অটোইমিউন ডিজিজগুলোকে ট্রিটমেন্ট করা হয়। তো যাই হোক, আমরা সুগারের ক্ষতিকারক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। তো এর পরবর্তীতে সুগার কীভাবে আমাদের হরমোনাল সিস্টেমকে আক্রান্ত করে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।